নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অধ্যায় 11 অনুশীলনী 11.2 এটা দ্বিতীয় ক্লাস। বন্ধুরা, আমি একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করি, তোমাদের অনেকেই অনুশীলনের অঙ্ক না করে সিকিউ এর অঙ্ক করতে পছন্দ করো, কিন্তু অনুশীলনের অঙ্কগুলো করলেই তুমি সিকিউগুলি তোমার কাছে সহজ হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলি তোমার কাছে সহজ হবে। তো এগুলি হলো বেসিক একটা জায়গা, এই জায়গাটায় তোমরা গ্যাপ দিও না বন্ধুরা। তোমরা এই জায়গাটা পরিষ্কারভাবে বুঝবে, প্র্যাকটিস করবে, দেন সিকিউতে যাবে, তাহলে দেখবে তোমাদের কাছে গাণিতিক কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, এই দেখো 11.2 এর আমি প্রথম ক্লাসে 9 পর্যন্ত করিয়েছি, আজকে 11 নম্বরের অঙ্কটা করাচ্ছি। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, বলা আছে ক খ গ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন, মানে এই 300 টাকার মধ্যে ক পাবে, খ পাবে, গ পাবে, ঘ পাবে, কিন্তু কিভাবে পাবে তাদের অনুপাতটা এখানে দেওয়া আছে। ক এর অংশ হলো 2:3, খ আর ক আর খ এর অংশ 2:3, খ আর গ এর অংশ হলো 1:2, গ আর ঘ এর অনুপাত হলো 3:2। এটাকে আমরা একটা ধারাবাহিক অনুপাতে পরিণত করব। লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো খ খ, গ গ, এই দেখো এখানে খ হলো 3, আবার এখানে খ হলো 2, তাহলে এইটাকে, এই অনুপাতটাকে প্রথমটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, দ্বিতীয়টাকে এই খ কত 3 দিয়ে গুণ, এই জন্য দেখো এখানে 3:6, পূর্ব উত্তর রাশিকে 3 দ্বারা গুণ করে। প্রশ্ন হলো আমরা 3 ছাড়া অন্য কিছু দিয়েও তো গুণ করতে পারতাম, কিন্তু কেন 3 দিয়ে গুণ করলাম, এই দেখো এইটা মিলানোর জন্য। আবার লক্ষ্য করো, দেখো গ গ, তাহলে এখানে গ আছে কত 2, এখানে গ আছে কত 3, তাহলে এই পূর্ব রাশিকে 3 এবং উত্তর রাশিকেও 3 দিয়ে গুণ করতে হবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে, 3 না 2, এই দেখো 3, এই দেখো 2, 3 গুণ 2 6, 2 গুণ 2 4, পূর্ব উত্তর রাশিকে 2 দ্বারা গুণ করলাম। 3 এবং 2 দ্বারা কেন গুণ করলাম সেটা বোধহয় আমরা তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো খ খ, এই দেখো খ খ, এটা মিলাতে হবে 3 করব, তাহলে এই জন্য 3 দিয়ে গুণ করেছি। আবার এখানে দেখো গ আছে, এখানে হলো 6, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এই যে এটা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 6 অনুপাত 4, তাহলে ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ অনুপাত ঘ এর অংশ ইজ ইকুয়াল টু দেখো 2:3 অনুপাত 6 অনুপাত 4। আচ্ছা, এখন ক পাবে কত 300 টাকা, এই দেখো এই 2 ভাগ হলো এইগুলির সব যোগফল, মানে আনুপাতিক রাশিগুলির যোগফল। ক্লিয়ার হয়েছে? তাহলে আনুপাতিক রাশি হলো কত 2:3 অনুপাত 6 অনুপাত 4, তার মানে 2 যোগ 3 যোগ 6 যোগ 4 এত অংশ। তাহলে দেখো 15, 2 ভাগ 15 কাটাকাটি করলে কত হলো 20, 20 দুগুণে 40, এই দেখো 40 টাকা। খ পাচ্ছে কত, এই দেখো 300 টাকার। আমি আর এটা বারবার করলাম না, প্রথমবার দেখিয়ে দিছি, দ্বিতীয়বার 15ই হবে। 15 কাটাকাটি করলে হলো 20, তাহলে 3 20 60। গ পাবে কত 20 গুণ 6 120 টাকা, ঘ পাবে কত 20 গুণ 4 80 টাকা। তাহলে উত্তর হলো ক পাই 40 টাকা, খ পাই 60 টাকা, গ পাই 120 টাকা এবং ঘ পাই 80 টাকা। তাহলে দেখো বন্ধুরা, এই গাণিতিক সমস্যাটা কিন্তু খুব একটা জটিল না, কিন্তু আমরা প্রত্যেকটা গণিতের ভিতরে দেখবো কিছু কিছু জ্ঞান তুমি অর্জন করতে থাকবা, আর ওই কিছু কিছু জ্ঞান একসাথে সংগ্রহ করলে দেখবা তুমি জ্ঞানের ভান্ডারে পরিণত হয়ে যাবে। দেখো, মৌমাছিরা অল্প অল্প করে মধু সংগ্রহ করে এক জায়গা করে অনেক মধু হয়, সে মধু অবশ্য আমরা খেয়ে ফেলি। তাহলে দেখো বন্ধুরা, আমরা 11 করলাম, এবার দেখো আমি 12 তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে অনুশীলনের অঙ্ক শেয়ার করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব হলো সিকিউ, টেস্ট পেপারে যে সমস্ত সিকিউ আছে সেই সিকিউগুলি শেয়ার করবে এবং এমসিকিউও শেয়ার করব। 3 জন জেলে 690টি মাছ ধরে, তাহলে 12 নম্বরেরটা দেখো, মোট মাছ কত, মোট মাছ 690টি। আচ্ছা, কয়জন জেলে ধরলো, 3 জন জেলে মিলে ধরলো, তাদের অংশের অনুপাত কত, তাদের অংশের অনুপাত, তার মানে প্রথম জেলে বোঝো তো, জেলে মানে যারা মাছ ধরে, তাই তো। প্রথম জেলের অংশ অনুপাত দ্বিতীয় জেলের অংশ অনুপাত তৃতীয় জেলের অংশ, প্রথম জেলের অংশ
কিসের অংশ? মাছের অংশ। অনুপাত দ্বিতীয় জেলের, অত মাছ না দিয়ে খালি জেলের দিলাম, অংশ অনুপাত তৃতীয় জেলের অংশ। অংশ কত দেখো তো বন্ধুরা, তাদের অনুপাত কত? অনুপাত হলো 2:2 এই দেখো 2/3 অনুপাত 4/5, 4/5 অনুপাত 5/6। আচ্ছা দেখো বন্ধুরা, আমি একটু এই পাশে সরে আসি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে সবগুলি ভগ্নাংশ আকারে আছে। তাহলে ভগ্নাংশ আকারেটাকে আমরা সরল অনুপাতে পরিণত করব কিভাবে, সেটার দিকে একটু খেয়াল করো। 2/3, 4/5, 5/6। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করার নিয়মটার দিকে খেয়াল করো। 3, 5 এবং 6 লসাগু কত দেখো, তাহলে 30 হয়। তাহলে আমরা প্রত্যেকটি অনুপাতকে 30 দিয়ে গুণ করি। তাহলে দেখো 2/3 গুণ 30 অনুপাত 4/5 গুণ 30 অনুপাত 5/6 গুণ 30। দেখো বন্ধুরা, কোন অনুপাতকে, এই জাতীয় অনুপাতগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কত দিয়ে গুণ করব? সেটা হলো কি, এই যে 3, 5, 6 এর লসাগু দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে কত হয়, এটা 10, তাহলে 20 অনুপাত, এই দেখো 5 ছক 30, তাহলে 4 ছক 24 অনুপাত 5 5 25। অর্থাৎ প্রথম জেলে 20টা ধরলে, দ্বিতীয় জেলে ধরেছে হলো 24টা, তৃতীয় জেলে ধরেছে 25টা। তাহলে প্রথম জেলে কয়টি মাছ পাবে? এতটি মাছের 20 ভাগ এই অনুপাতগুলির যোগফল। তাহলে আমরা এখানে আরো একটা কথা লিখে নিলে বোধহয় খারাপও হয় না, আনুপাতিক রাশি ত্রয়ের যোগফল। আনুপাতিক, আগেরটা ওইভাবে করলে করতে পারতাম, কোনো সমস্যা নেই। আনুপাতিক রাশি ত্রয়ের যোগফল। দেখো তো বন্ধুরা কত, 20 যোগ 24 যোগ 25 সমান হলো কত, 5 আর 4 9, এই 5 এই 4 এই 0 9, 2 2 4 আর 2 6 এত। তাহলে প্রথম জেলের মাছের সংখ্যা কত? প্রথম জেলের, বইটা দেখো, বইতে কি বলছে, কে কয়টি মাছ পাবে? তাহলে প্রথম জেলে মাছ পাবে, আমি এইভাবে লিখি, প্রথম জেলে মাছ পাবে। মাছ ধরা খুব আনন্দের বিষয় বন্ধুরা। কত আছে? 690টি। 690টির এই দেখো 20/69 এত অংশ সমান কত? এই দেখো এইটা আর এটা কেটে গেল, তাহলে হলো কত, 10 সমান হলো কত, 200টি। দ্বিতীয় জেলে মাছ পাবে কতটি? 690টির ওই দেখো 24/69, এটা কেটে গেলি 10, এত অংশ সমান হলো 240টি। তৃতীয় জেলে মাছ পাবে কতটি? দেখো 690টির 25/69 এত অংশ সমান হলো কত? এটা আর এটা কেটে গেলে হলো 10, তাহলে 250 এতটি। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এইগুলি সব যোগ করে দেখি আমি 690টি হয়েছে কিনা। দেখো 0, 5 আর 4 9, হাতে কিছুই থাকলো না, 2 4 6, হ্যাঁ 690টি হয়েছে। তাহলে উত্তর হলো কি, উত্তর আমরা লিখব কি, উত্তর প্রথম জেলের মাছের সংখ্যা কত? সমান হলো 200টি।
দ্বিতীয় জেলের মাসের সংখ্যা সমান হলো কত? 240টি। এবং তৃতীয় জেলের মাসের সংখ্যা সমান হলো 250টি। তাহলে বন্ধুরা আমরা এই আজকে দুটো অঙ্ক করলাম, এরপরে আবার বাকি অঙ্কগুলি করব। আমরা একবারে যাব না, আমরা ধাপে 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 বুঝবো। প্রতিদিন তুমি অল্প করে জ্ঞান অর্জন করো, দেখবা এগুলি তোমার মস্তিষ্কে ধারণ করতে করতে একটা পর্যায়ে দেখবা তোমার তুমি অনেক শিখে ফেলেছো। অর্থাৎ কোনো ছেলে মেয়ে যদি প্রতিদিন একটা বা দুইটা করে অঙ্ক শেখে, তাহলে বছর শেষে তার আর কোনো সমস্যা থাকে না। তো বন্ধুরা, তোমরা নিজেদের ভিতরে আলোচনা করবে প্রত্যেকটা গাণিতিক সমস্যাটাকে, এবং আমার এই ভিডিওটা কমেন্ট করো, পুরাটা দেখো, মানে ভেঙে ভেঙে দেখো না। এবং বন্ধুরা, শুধু দেখলে হবে না, তোমরা প্র্যাকটিস করবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি পারবে, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবে না। তাহলে বন্ধুরা, আমরা কি করব? আমরা অনুশীলন করব। তোমাদের সামনে 4টা বছর, 9, 10, 11, 12, এই 4টা বছর পরিশ্রম করো, আজীবন ভালো থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।